Juda haste rogo raja sayati habnai rok Bangali himi hinai yasi sujakmani tai Parlamento Pradhanmantri Bangkim Chandra Chattopadhyay no Bangkim da hinai tikondromani sajagya wngoi kok silchamuti tini amra Bangali bodol ni bwkhaktwi kaisa khadumani songmotang songchajaka aro haino hai boroni belai kha sajakmani kok saikhnarokha kok tongmo thumer bwskango। নমস্কার। আপনারা জানেন যে এই চলতি বছরের গোড়ার থেকেই বিভিন্ন রাজ্যে উড়িষ্যা, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে বাঙালিদের উপর অকথ্য নির্যাতন চলছে। বৈধ কাগজপত্র দেখিয়েও রেহাই পাচ্ছে না। ইতিমধ্যেই অনেককে পুশব্যাকও করা হয়েছে এবং বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও পুশব্যাকের পরিণামে শেষ পর্যন্ত এই নিয়ে মামলা মোকদ্দমা হয়। দুই দেশে টানাপোড়েনের ফলশ্রুতিতে কেউ কেউ আবার ব্যাক করে আসছে। এটি প্রমাণ হচ্ছে যে তাদের অভিযোগে মিথ্যা। সম্প্রতি বিহার নির্বাচনকে কেন্দ্র করে এই এসআইআর করতে গিয়ে তারা যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে চিহ্নিত করতে চাইছিল, বিদেশি বলে চিহ্নিত করতে চাইছিল, আমরা কি দেখলাম? মাত্র 326 জন। বিহারে এত বড় স্টেট, পশ্চিমবঙ্গ থেকে অনেক বড়, প্রায় 7.5 কোটির উপর ভোটারই আছে, মাত্র 326 জনকে বিদেশি চিহ্নিত করবে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার ত্রিপুরাতে এত উত্তরপূর্ণ সর্বত্র চলছে অবস্থা। এই আবহতেই গত 7 তারিখ এই মাসের উড়িষ্যার মালকানগিরিতে আবার আক্রমণ বাঙালিদের উপর, যারা এখানে দীর্ঘদিন ধরে থাকছিল, বছরের পর বছর ধরে তাদের উপর আক্রমণ, শয়ে শয়ে বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। আমরা দেখলাম সবচেয়ে আশ্চর্যের ঘটনা, যেটা বাঙালিরা আমরা বাঁচব কি করে? পুলিশ প্রশাসনের লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই আক্রমণ, বাড়িঘর জ্বালানো, দৈহিকভাবে নির্যাতন ইত্যাদি ঘটনা চলছে। সম্পদ ধ্বংস, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা রাজ্যে এটা চলছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে হলো। আপনারা জানেন প্রতি মাসে ধরতে গেলে প্রতি সপ্তাহে প্রতিদিন কোথাও না কোথাও ভারতবর্ষের বাঙালির উপরে আক্রমণ। কারণটা কি? বাঙালির অপরাধটা কি? আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি না, আমাদের বাঙালি পরিচয় আমরা আক্রান্ত হচ্ছি। রবীন্দ্রনাথের কি বলবো, আমার সোনার বাংলা গান আসামের বুকে করে দেওয়া হলো। এই গান গাইলে নাকি দেশদ্রোহী হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, আজাদ হিন্দ ধ্বনি, বন্দে মাতরম স্লোগানকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলন, বীজ মন্ত্র, আজাদ হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু বিখ্যাত স্লোগান, জয় হিন্দ, জয় হিন্দ, এই সমস্ত স্লোগানকে বক্তব্যকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আমরা স্তম্ভিত। দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তাকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন, অজ্ঞতাবশত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয়, পরপর অনেকবার কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসম্মান করেছেন। এগুলি আমরা কেন সহ্য করব? কারণটা কি? যে বাঙালি জাতি ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, কার শরীর থেকে ক ফুটা রক্ত ঝরেছে? আজকে এই বাঙালির পর ধারাবাহিক এই আক্রমণ, নির্যাতন আমরা আর কতকাল সহ্য করব? আজকে দেশ ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে, কত পেয়েছে, আমরা কেন এরকম নির্যাতন হয়ে চলেছি? এটা কতকাল চলবে? কাজেই আমরা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা কি বলবো, পাঞ্জাবিদের যে হারে পুনর্বাসন হয়েছে সে হারে পুনর্বাসন চাই, স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি মোতাবেক সংবিধানের 3 নং ধারা অনুযায়ী আমাদের অঞ্চল পুনর্গঠন চাই। আজকে প্রত্যেকটা বাঙালি, রামমোহন রায় থেকে শুরু করে বঙ্কিম, রবীন্দ্রনাথ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে বিকৃতভাবে অপমান করা হয়েছে। এগুলি কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে। এগুলি আর মানা যায় না। আমরা সহনশীল জাতি বলে বাঙালিরা আমরা পায়ে পিছিয়ে আমাদেরকে মিশিয়ে দেবে মাটিতে, এগুলি আমরা মানতে পারি না। তাই আমাদের আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন, সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলন আমরা করে চলেছি এবং প্রয়োজনে ভারতবর্ষের বুকে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বাঙালিদেরকে যেভাবে আঘাত দেওয়া হচ্ছে,
ওরা বাধ্য করছে আমাদেরকে রাস্তায় নামার জন্য, এবং আগামী দিনে ভিগরাস মুভমেন্ট হবে। বাঙালি যেমন কি বলবো সহনশীল জাত, প্রয়োজনে রক্ত দিতে জানে, প্রয়োজনে প্রাণ দিতেও জানে। এই কথাটা যাতে তারা ভুলে না যায় স্মরণ করিয়ে দিতে চায় আজকের দিনে কর্তৃপক্ষ। উড়িষ্যা সরকার কেন্দ্রীয় সরকারকে সাবধান করে দিতে চায়, বারবার এই আক্রমণ চলতে বিজেপি চুপ চুপ। এইভাবে ক্ষমতার জন্য বেশি স্বার্থে কিছু মানুষের কথায় নেচে এত বছর বিভিন্ন পার্টি করে আমাদের অস্তিত্ব মাটিতে মিশতে চলছে। তাই এই অস্তিত্ব রক্ষার আন্দোলন করছি আমরা বাঙালি সবাই সামিল হওয়ার আবেদন রাখছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন নিরাপত্তা দিয়ে যাতে ব্যবস্থা করো গভর্নমেন্ট, তা আমরা চাইছি। যারা এই ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত